হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে আমরা খাবো রুটি দিয়ে ছোলার ডাল। এত সুন্দর একটা খাবার। চলো দেখি কিভাবে রান্না করছি আমি, সেটা তোমরাও দেখো আর সাথে থাকো। ঠিক আছে? দেখো আমি কিরম করে রান্না করি সব ব্যাপার। এই যে ছোলা ভিজে রাখছিলাম অনেক আগে, সেটা এই যে ভিজে ফুলে উঠছে। আর এই যে এখন হচ্ছে আটা সিদ্ধ হবে। ঠিক আছে, জলের মধ্যে তেল লবণ দিয়ে জল গরম হলে ওই আটা দিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তাতে হবে কি, রুটিটা অনেক সফট হবে, নরম নরম যেটা বলে। ঠিক আছে, ছিটতে অনেক ভালো হবে, খাতেও অনেক সুন্দর হবে। এই যে জল ফুটে ফুটে উঠছে, এর মধ্যে দেবো হলো আটা। দেখো হাতে মাহায় টাহায় যা তা করে নিছি একেবারে। খুন্তির পিছন দিয়ে আবার নাড়তেছি, কারণ আমার কাঠি নাই বাড়ির দিকে। আবার একটা জিনিস থাকে কাঠির মতো, ওটা দিয়ে ভালো হয়। তো ওটা আমার নাই, আমি খুন্তির পিছন দিয়ে নাড়তেছি, কোনো ব্যাপার না। কাজ চলে গেলে হলো, যা দিয়ে কাজ চালাই, মূল উদ্দেশ্য খাওয়া, সেটা সুন্দর করে হলে হলো। দেখো আমার হাতে লেগে, বাম হাতে ডান হাতে সব জায়গায় লেগে লুয়ে গেছে, ব্যাপার না। আটা দিচ্ছি, সুন্দর করে সিদ্ধ হোক, তারপরের ব্যাপার দেখব কি হয়। তো এইভাবে কিন্তু তোমরা বানাই খেতে পারো। ঠিক আছে, আমি আসলে তোমাদের শিখাচ্ছি না, সবাই সব কিছু জানো। আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এই দেখো আমার লুসনি নিজে নিজে বানাইছি। আমার লুসনি জানালাতে পড়ে গেছে নিচে, পরে আমি এরকম করে বানাই নিছি, কারণ ইমিডিয়েট কোথায় পাবো, এটা করে ফেলছি। তো এই হচ্ছে আটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার একটু ঢেকে দিলাম, তাতে হবে কি জিনিসটা একটু সুন্দর করে রান্না হবে। নাহলে তো ওই কাঁচা ভাবটা থেকেই যাবে। এই জন্য একটু সুন্দর করে সিদ্ধ করে, যে এটা বেশি সময় ঢেকে দেওয়া লাগে না, এই 1 মিনিট 1.5 মিনিটের মতো। এবার এই সব নামায় নিছি, এখন একটু ছেনে নিতে হবে। ঠিক আছে, এত গরম সিদ্ধ হওয়াটা বাবা, হাতই দেওয়া যায় না, হাতে সহ্য ক্ষমতা তো এখন হয়নি, রান্নাবান্নায় তো আর অত পারদর্শী না। ওই গুঁড়ি টুড়ি দিয়ে যাতে হাতে সহ্য হয় সেভাবে ছানার চেষ্টা করতেছি, খুব কষ্টকর বাপরে বাপ। দেখো ফ্লোরের ওপর বসে নিছি, পারতেছিলাম না। রুমে এসে ফ্যান চালায়, আর কি একটা অবস্থা। তো যাই হোক, মাখা খারাপ হয়নি, ওই হয়ে গেছে। খুব তো ঝামেলার ব্যাপার না, যেহেতু সেদ্ধ আটা। তো এই যে গোল গোল করে নিছি, এখন হচ্ছে বেলতে হবে। আমি আবার রুটি বেলতে পারি না, তো গোল না হলেও সমস্যা নেই, আমরা দুজন খাবো তো, এটা কোনো ব্যাপার না। রুটিটা খাওয়ার সময় নরম হলে হলো। হয়ে গেছে রুটি বেলা টেলা। এখন হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করতে হবে, যেটা ভিজিয়ে রাখছিলাম আগে। ওটা ভিজাইছি অনেকক্ষণ, কারণ না ভিজলে আবার ফুলেও না, আবার সিদ্ধ হতেও অনেক সময় লাগে, এজন্য অনেক আগে ভিজায় রাখছিলাম। তো এর মধ্যে আবার আলুও সিদ্ধ করছিলাম, যেটা আবার ভিডিওর মধ্যে দেখাতে পারি নাই। তো এই যে ছোলার মধ্যে দিয়ে দিছি হলুদ, যাতে একটু কালার আসে। লবণ দেবো না, কারণ লবণ দিলে আবার সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখন হচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখছো এই যে আলু দিছিলাম, সেটা তো আগে বলছি না তোমাকে যে আমি আলু দিছিলাম, ওটা দেখাতে পারিনি। সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করতে হবে না, ওই কি বলে ইংলিশ স্টাইল মেরে বলতেছি, 80% মতো বয়েলড হলে তারপরে নামিয়ে নিতে হবে। এখন হচ্ছে তেলের মধ্যে ওই যে ফোড়নের জন্য কী কী দিছি, তেজপাতা, গরম মশলা, এই যে জিরা দিলাম, দিয়ে এর মধ্যে সব মশলা টশলা কষাতে হবে। মশলা কষানোর প্রসেস আমি সব কিছু সব রান্নায় একই রকমভাবেই ফলো করি, একইভাবেই দিই সব কিছুতে। এই একই সব ব্যাপার, বুঝছো? তো এই যে ওই ফোড়নগুলো ফুটে ফাটে উঠতেছে, ছিটে ফেটে যাচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তারপর বাকি মশলা। এই দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ এটা তো আর বাটি নেই, এটা তো কুচানো পেঁয়াজ। আবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দর নরম হয়, তো আমি সেইভাবেই দিছি। তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই ছোলার ডাল তারপর রুটি এগুলো কিন্তু ঠান্ডার সময় খাওয়ার জন্য খুব ভালো, তাই না? খুব ভালো লাগে খেতে। গরমের সময় আবার এইগুলো ভালো লাগে না, এইসব যে লুচি রুটি সাথে ছোলার ডাল মাংস যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভালো লাগে। তো ওই দিন আবার খুব বৃষ্টি হচ্ছিল,
ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, আমি ভয়েস দিচ্ছি বেশ পরে। তো আমার এখনই মুখে মাঝে মাঝে মানে যখনই ভয়েস দিচ্ছি আমার মুখে জল চলে আসতেছে, খেতে ইচ্ছা করতেছে এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো মাঝখানে কিন্তু আদা রসুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে কী দিচ্ছি বলো তো, জিরে আর মরিচ বাটা একসাথে বাটা, তো এর জন্য লাল অত বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কী বাটা দিচ্ছে রে বাবা এর ভিতরে, কিন্তু এটা মরিচ আর জিরে বাটা। আমি আবার শিলপাটায় বাটিছি, সেটা তোমাদের দেখাই নাই, কোনো এক ভিডিওতে দেখাবো আমি শিলপাটায় মশলা বাটতে পারি। এইগুলো সুন্দর করে ভেজে বুঝে এবার কী করবো কত জানো তো তোমরা, এর মধ্যে দেবো জল। জল দিয়ে তারপরে সুন্দর করে কষায় ওই যে পাশে সিদ্ধ করে রাখা যে আলু আর ছোলা ওইটা দেব, দিয়ে তারপরে রান্না করে নামায় নেব। ওটা তো সেদ্ধ প্রায়, বেশি সময় আমার লাগবে না। এই যে একটু হলুদ দিচ্ছি, তারপরে লবণ দিয়ে সুন্দর করে কষায় নামায় নেব। নামায় নেব না, থুক কবুল বলছি। ওই যে ওই ছোলার ডাল আর আলু দেবো, দিয়ে তারপরে এই যে ধরো সুন্দর কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে এইগুলো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে শেষ। কিছু সময় জাল টাল করে নামায় নিতে হবে, এই তো রান্না। এবার শেখানো লাগে, তো আমি কীভাবে করছি তাই তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো? দেখো জল দিয়ে দিছি, জল দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই যে এরম দেখতে এসে তারপর নামাই নিয়েছি, এখন আমরা খাবো। ফাঁকে আবার রুটি ভাজিছি, সব বেলাবেলি করেছি, সেগুলো তোমাকে দেখাই না। দেখো রুটি এত নরম, এই এক হাত দিয়ে ছিঁড়ে ফেলা গেছে, খুব ভালো হয়েছিল, সত্যি কথা একেবারে বিশ্বাস করবা তোমরা, খুব সুন্দর হয়েছিল। তো ধন্যবাদ, ভালো থেকো, টেস্টি একটা খাবার।